বলছে কোথায় ডেকে আনলাম? বলছে তুমি যে সেজদায় যায় পড়তেছিলে, ইয়া ওদুদ ইয়া দাল আরশিল মাজিদ, তুমি যখন নগিস বলে চিৎকার দিছো, ও তো সমগ্র আকাশে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা আপোষে বলতেছিল কোন বিপদে পতিত কোন বিপদগামী ব্যক্তির আওয়াজ, হুকুম দিতে দেরি, ঝাঁপায়া পড়তে দেরি করব না। তৃতীয়বার যখন চিৎকার দিছো তো তোমার মাথার কাছে চলে আসা দুশ্মনকে জাহান্নামে পাঠায়া দিছে। বলছে এটা আমার বিশেষত্ব? বলছে না, কিয়ামত পর্যন্ত তোমার মতো নামাজ যে উপহার দিবে, ওর জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত বেঁচে থাকবো। 250 কোটির জন্য কেন আসে না? আফগানিস্তান কি করে মাটির সাথে মিশা গেল? ইরাক কি করে মাটির সাথে মিশা গেল? আমার চেয়ে বেশি তোমাদের দিলে ব্যথা নাই। তোমরা মিডিয়া ফিলিস্তিন দেখো, আমি 15 বছর আগে 2 চোখে ফিলিস্তিন দেখা আসি। সবার কান্নার ঢং যে একরকম হবে তা না, প্রত্যেকের কান্নার ঢং ভিন্ন ভিন্ন। আমি ভিন্নভাবে কাঁদতেছি, এই জন্য তো আমার যোগ বিয়োগ মিলে না। কেন আসে না? 60 লক্ষের জন্য কেন আসে না? একজনের জন্য তো আসলো। পানির ধর্ম তো হলো বিছাবে যেটা ওটাকে ভিজাবে, পা দিবে যে নৌকা ছাড়া সেই ডুববে। শাহজালাল রহমতুল্লাহ তো ডুবলো না, জায়নামাজও তো ভিজলো না। আমি তো বলবো নিচে দিয়ে ফেরেশতা হাতের উপরে উঠায়া রাখছিল। অথচ শাহজালাল সিলেটে ওই সময় তো হিন্দুই হিন্দু ছিল, ফিলিস্তিনে তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে, চোখে তো দেখা আসলাম ওয়াদিয়ে খলিলে। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর এখনো তো চিহ্নিত আছে। 45,000 সাহাবায়ে কেরামের কবর এখনো তো চিহ্নিত আছে। খুতবা দিছিলেন ওইখানে দাঁড়া, ওইখান থেকে মেরাজে গেলেন। আমি তো এগুলা চোখে দেখি, তারপরও কেন আসে না? কিন্তু আল্লাহ আমাকে বলতে চায় আসবে, তো আসবে কি করে? ভালোবাসা তো তোদেরকে মুসলমানের ঘরে জন্ম দিছিলাম, কিন্তু তোরা তো শুধু নামটাই রেখা দিলি, পরিচয় পত্র ছিঁড়া ফেলায় দিলি। শুধু কয়েকজন হুজুরের কাছে ছাড়া তো কারো কাছে পরিচয় পত্র নাই। বলুক আমার যুবকদের কাছে আছে কিনা? থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন, ওর পোশাক এরকম কেন, আশাক এরকম কেন? কিন্তু একটা কথা মনে উঠলো, যুবক তোমাকে বুঝাইতে চাইতেছি, তুমি যতই ওদের রঙে রঙ্গ না কেন, কোনদিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না। যাও যাও ইউরোপে যায় দেখা আসো, যাও কানাডা আমেরিকায় দেখা আসো, অস্ট্রেলিয়ায় যায় দেখা আসো, নিউজিল্যান্ডে যায় দেখা আসো। আমার কথা যদি বিশ্বাস না হয়, সত্য না হয়, তোমাদের জুতা আমার গাল গাল। এই বড়া মজমা উরি বডিগার্ড ওকে দাঁড়ায় দিছিল, কিন্তু ও এখন কোথায়? আমেরিকা, কোথায় কানাডা, কোথায় অস্ট্রেলিয়া, কোথায়? সাদ্দামের ফাঁসির 2 দিন পরেই ওকে শুট করে মেরা ফেলছে। ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস, তো তুই আমার সাথেও গাদ্দারি করবি। বিদায় থাকবে না বাস, বাজবে না বাসি। কে হারাইছিল? হ্যাঁ, মির্জাফর কে? হিন্দু, খ্রিস্টান, ইহুদি? কে মির্জাফরকে মারছে? কে? ইংরেজ। বিদায় আসো, আমরা তওবা করি, ফিরি। আমাদের একমাত্র আল্লাহর কাছে পরিচয়, দুনিয়ার পরিচয় নিয়ে আমার আলোচনা নাই। শুধু আজকে আমরা পরিচয় পত্র হারায় ফেলছি। নাম আছে মুসলিম, নাম দাবি করি উম্মতে মুহাম্মাদি, ইউনিফর্ম নাই, নবীর আদর্শ নাই। আর কতদিন আমরা বিরোধিতা করে চলবো? শেষ কথাটা শোনাই শেষ করতেছি। আল্লাহরও অঙ্গীকার আছে বন্ধুর সাথে, আল্লাহরও অঙ্গীকার আছে বন্ধুর সাথে। আপনাকে আমি রাজি করে ছাড়বো, আপনাকে আমি লজ্জিত হতে দিব না।
বিদায় আল্লাহ আমাদেরকে পুত পবিত্র করবে দুই ভাবে। অহেতুক হত্যা হবে, অহেতুক। নাইলে আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে আপনি পাবেন 1 কাপ চার জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। 5 টাকার বাদামের জন্য গুলি করে মেরে ফেলছে, পত্রিকা আছে। সন্তান বাপকে গুলি করে মেরা ফেলছে শুধু 500 টাকার জন্য। আমি অ্যাড্রেস দিতেছি, যে জিজ্ঞেস করে আসেন। তাও ঈদের দিন সকালে, রোজার ঈদের দিন সকালে আমানুল্লাহ আমান সাহেবের এলাকা হযরতপুর কেরানীগঞ্জের সকালবেলা ছেলে 500 টাকার জন্য বাপকে গুলি করে মেরা ফেলছে। দ্বিতীয় ভূমিকম্প। আগে ছোটবেলা শুনতাম 2, 4, 10 বছরে বাংলাদেশে একবার ভূমিকম্প হইতো না। 2024-এ 47 বার বাংলাদেশে ভূমিকম্প আসছে। 2025-এ এখন নেটে সার্চ দিয়া দেখেন কতবার ভূমিকম্প আসছে। গত 2 সপ্তাহ আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে। হ্যাঁ, সত্য তো না? সত্য না? হ্যাঁ, এই দেশে কত % মুসলমান? হ্যাঁ, আচ্ছা বাদ দিলাম মুসলমান, বাদ দিলাম। বলেন নারীদেরকে ইসলামের চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোন সমাজ আর কোন ধর্ম দিছে? চ্যালেঞ্জ। আল্লাহর রাসূল গ্যারান্টি দিতেছে 3 মেয়ে লালিত পালিত করে যদি সঠিক পাত্রে দিতে পারলাম আমি জান্নাতের গ্যারান্টি দিতেছি। বলছে ইয়া রাসূলুল্লাহ 2 মেয়ে? কয় তাও। 1 মেয়ে? কয় তাও। মেয়ে যদি না থাকে? কয় বোন আছে? কয় আছে। একে যদি সুশিক্ষিত করে সঠিক পাত্রে দিতে পারো তোমার জন্য জান্নাত।